পাতি বাংলা ভাষায় নোংরামি মানে বোঝেন? আন্তর্জাতিক স্তরে এবার পাকিস্তান যেরকম কর্মকাণ্ড করতে শুরু করলো, তার নোংরামি ছাড়া কোনো শব্দ দ্বারা ব্যাখ্যা করা যায় না। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করতে আমেরিকাতে গেলেন। এই আমেরিকাতে যাওয়ার পর তিনি আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মিটিং করলেন এবং ভারতকে হুমকি এবং হুঁশিয়ারি দিতে শুরু করলেন আমেরিকার মাটিতে দাঁড়িয়েই। তিনি বললেন কাশ্মীর কখনোই ভারতের ইন্টারনাল ইস্যু নয়। তিনি বললেন ভারত হলো মার্সিডিজ, রাস্তায় নামলে ফেরারির মতো চলে, আমরা হলাম পাথর ভর্তি ট্রাক। অর্থাৎ বুঝতেই পারছেন, পাথর ভর্তি ট্রাক যখন ফেরারির উপর দিয়ে চলে যাবে, ফেরারি কিংবা মার্সিডিজ কিছুরই আর অস্তিত্ব থাকবে না। পরিষ্কার তিনি হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে ভারতকে উস্কাতে শুরু করে দিলেন এবং এই পুরো কর্মকাণ্ডটি ঘটল আমেরিকাতে বসে। আসিম মুনিরের মানে এই যে সফর, এই সফর যখন শেষ হলো, ঠিক তার পরের দিনই এবার যে খবর উঠে এলো তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পাতি বাংলা ভাষায় নোংরামি করতে শুরু করেছে পাকিস্তান। সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে ভারতীয় হাই কমিশনার মানে হাই কমিশনে যে ভারতীয়রা পোস্টিং আছেন তাদের জন্য জল এবং গ্যাসের লাইন কেটে দিয়েছে পাকিস্তান সরকার। দেখুন, পাড়ায় পাড়ায় ভাড়াটিয়া নিয়ে ঝগড়াঝাটি হলে এই ধরনের ছুটকা ছাটকা জিনিস আপনারা দেখতে পাবেন। পাড়ার পার্টির নেতারা এসে সেগুলো মেটানোর চেষ্টা করে এবং বড় লেভেলের কোনো নেতারও দরকার হয় না, পাড়ার মস্তানরাই এই বিষয়গুলো সলিউশন করার জন্য যথেষ্ট। অন্তত বাংলার যা কালচার, পাড়ার হত্যাকর্তা বিধাতা ওই ছুটকা ছাটকা নেতারাই। এবার পাকিস্তান যে এই ধরনের কাণ্ড কারখানা করবে তা ভারত কিভাবে বুঝবে? কিন্তু তারা যেটা করেছে তা সরাসরি আন্তর্জাতিক আইন ভঙ্গের সমান। সেখানে বলা হচ্ছে পাকিস্তান ব্লকস গ্যাস অ্যান্ড ওয়াটার টু ইন্ডিয়ান ডিপ্লোম্যাটস। দেখুন, কমনওয়েলথের যত দেশ আছে সেই কমনওয়েলথের দেশের এই দূতাবাসগুলোকে বলা হয় হাই কমিশন, এবং এখানে যারা পোস্টিং থাকেন তাদেরকে বলা হয় কূটনীতিবিদ বা হাই কমিশনার। এবং বিদেশে যারা থাকে অর্থাৎ কমনওয়েলথের বাইরের সমস্ত দেশে এই ধরনের দূতাবাসকে বলা হয় এমবাসি। এবার পাকিস্তানে যে সকল ভারতীয়রা এই মুহূর্তে ভারতের হয়ে কাজ করতে গেছেন সেই কূটনীতিবিদরা পরিবার নিয়ে গেছেন, তারা একটি নির্দিষ্ট জায়গায় থাকেন এবং গ্যাস এবং জল মানুষের প্রাত্যহিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে খবরে আরো সামনে এসছে, সেখানে বলা হচ্ছে নিউজ পেপার, এই সংবাদপত্রটাও নাকি ব্লক করে দিয়েছে পাকিস্তান সরকার। অর্থাৎ লোকাল লেভেলে যে ধরনের ডেলি নিউজ কূটনীতিবিদরা পছন্দ করতেন, প্রয়োজন তাদের কাজের জন্য, সেই খবরও নাকি কূটনীতিবিদদের কাছে আর পৌঁছে দিতে চাইছে না পাকিস্তান। পুরো বিষয়টি পাকিস্তান কিভাবে করেছে আরো গভীরে এই রিপোর্টে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের ওই যে নির্দিষ্ট জায়গায় যেখানে ভারতের দূতাবাস আছে তার আশেপাশে সমস্ত সব অর্থাৎ দোকান, সমস্ত ব্যবসায়ী, তাদেরকে পাকিস্তানের পক্ষ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে এরা যখনই প্রয়োজনীয় সামগ্রী তোমাদের থেকে নিতে আসবে তোমরা কিচ্ছু আর দেবে না। তা জল হতে পারে, তা বেঁচে থাকার অমূল্য যে সকল ভাত ডাল বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে, কিছুই তাদের আর দেবে না। পাশাপাশি এখানে রিপোর্টে বলা হচ্ছে কূটনীতিবিদদের সার্ভেলেন্স এবং হ্যারাসমেন্ট চূড়ান্ত লেভেলে নিয়ে চলে গেছে পাকিস্তান সরকার। পাশাপাশি এই যে পার্টিকুলার কূটনীতিবিদদের কথা আমি বলছি, তাদের বাড়িতে কিন্তু গ্যাস সিলিন্ডারে রান্না হতো না। তাদের কিভাবে রান্না হতো জানেন? একটি পাইপলাইন আছে, গ্যাস পাইপলাইন, যার নাম সুই নর্থার্ন গ্যাস পাইপলাইন। সেই পাইপলাইন সরাসরি এই ভারতের হাই কমিশনারদের ঘর অবধি পৌঁছে দিত এতদিন, মানে গ্যাস পৌঁছে দিত এতদিন। এবার সুই নর্থার্ন গ্যাস পাইপলাইনটাকেই বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। ফলে অটোমেটিকলি গ্যাস পরিষেবাও কিন্তু এরা পাচ্ছেন না, উল্টে মিনারেল ওয়াটার এবং যে কোনো টাইপের জল এদেরকে দেওয়া বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তান সরকার এই পুরো কাজটি করেছে অফিসিয়ালি কোনো নোটিশ জারি করে নয়, কারণ যদি তারা অফিসিয়ালি এই ধরনের নোটিশ জারি করতো তারা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন আইন ভঙ্গের আওতায় কিন্তু তারা চলে আসতো। বলা হচ্ছে আইএসআই তীব্রভাবে এই কাজটার সঙ্গে জড়িত এবং লোকাল লেভেলে আইএসআই নেটওয়ার্ক বিভিন্ন দোকান, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসারদের পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে যে ভারতের এই কূটনীতিবিদ এবং ভারতীয় হাই কমিশনারকে
চূড়ান্তভাবে বয়কট করতে হবে পাকিস্তানের সমাজে। কারণটা কি? অপারেশন সিন্দুরের ঘাটা এখনো পাকিস্তানে শোকায়নি। অপারেশন সিন্দুরে যেভাবে 11টি এয়ারবেস তছনছ করে দিয়েছে ভারতীয় সেনারা, তার যে কাটা ঘা, সেই কাটা ঘায়ের দাগ এখনো যে শোকায়নি তা পাকিস্তানের এই সকল কর্মকাণ্ডে পরিষ্কার বোঝা যাচ্ছে। যুদ্ধ করতে হলে সামনে থেকে কর। এই ধরনের গ্যাসের লাইন কেটে দেওয়া, জলের লাইন কেটে দেওয়া, বিশ্বাস করুন বিষয়টা নিয়ে আমার হাসি পাচ্ছে বটে, কিন্তু হাসার মতো জিনিস নয়। হয়তো অনেকেও দেখে আপনারা হাস্যরসের উদ্রেক হতে পারে যে কিভাবে এই ধরনের পাড়ার মস্তানদের মতো কাণ্ড কারখানা পাকিস্তানের মতো একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র করতে পারে। দেখুন, কিন্তু যারা দেশের মিশনের জন্য, দেশের সাফল্যের জন্য পাকিস্তানে এই মুহূর্তে পোস্টিং আছেন, সেই কূটনীতিবিদরা কিন্তু বেজায় সমস্যায় পড়েছেন। আমরা যতই এই পুরো বিষয়টায় হাস্যরসের উদ্রেক ঘটুক না কেন, তাদের প্রতি কিন্তু সম্মান একটা থেকে যেতেই হবে, যে এরা জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন দেশকে সার্ভ করতে গেছেন এবং পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্রতেও দিনের পর দিন পরিবার নিয়ে থেকে যাচ্ছেন। এবার এই পাকিস্তান নিয়মটা কোথায় ভাঙলো? দেখুন, পরিষ্কারভাবে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাট রিলেশন, এই ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 আইন কি বলে? এখানে আর্টিকেল 22-এ পরিষ্কার বলা হয়েছে যে এই ধরনের কূটনীতিবিদদের, যারা অন্য দেশ থেকে আরেকটি দেশে পোস্টিং থাকবে, তাদের প্রোটেক্ট, তাদের বিভিন্ন ইস্যুতে পারমিশন এবং নর্মাল ফাংশনিং এর একটা জায়গা দিতে হবে। আর্টিকেল 22-এ পরিষ্কার বলা হয়েছে দ্য প্রেমিসেস অফ মিশন আর ইনভায়োলেবল, অর্থাৎ প্রেমিসেস অফ দ্য মিশন মানে এখানে ইন্ডিয়ান দূতাবাস, ইন্ডিয়ান হাই কমিশনের অফিস, সেই পুরো বিষয়টা যেন ভায়োলেট ফ্রি হয়, কোনো রকম ভায়োলেট যেন ক্রিয়েট করা না হয় অপর দেশ থেকে, তা কিন্তু জেনেভা মানে এই ভিয়েনা কনভেনশনের আর্টিকেল 22-এ পরিষ্কার লেখা হয়েছে। আর্টিকেল 25-এ আপনারা ফিরুন। আর্টিকেল 25-এ কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে দ্য রিসিভিং স্টেট মাস্ট অ্যাকর্ড ফুল ফেসিলিটিস, অর্থাৎ এখানে রিসিভিং স্টেটকে পাকিস্তানকে সিকিউর করতে হবে সমস্ত ফেসিলিটিস যেন ভারতের এই দূতাবাসের কর্মীরা কিংবা এই হাই কমিশনের কর্মীরা পায়। আর্টিকেল 27-এ কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে ফ্রি অ্যান্ড প্রোটেক্টেড মিনস অফ কমিউনিকেশন, অর্থাৎ এই কূটনীতিবিদদের প্রোটেকশনের দায়িত্ব এবং ফ্রিলি চলাফেরার দায়িত্ব কিন্তু হোস্টিং কান্ট্রিকে নিতে হবে। অর্থাৎ পরিষ্কারভাবে আর্টিকেল 22, আর্টিকেল 25 এবং আর্টিকেল 27 ভিয়েনা কনভেনশন অফ ডিপ্লোম্যাটিক রেগুলেশন বা রুলসের আইন কিন্তু ভঙ্গ করলো পাকিস্তান। ভারত কিন্তু আন্তর্জাতিক আদালতে পাকিস্তানকে নিয়ে যেতেই পারে। ভারত আন্তর্জাতিক আদালতে গেলেও পাকিস্তানের বিপক্ষে তখনই অ্যাকশন সম্ভব যখন আমেরিকা তাদের বিপক্ষে যাবে। কারণ আমেরিকায় আপনারা জানেন আন্তর্জাতিক এই সংগঠনগুলোকে কলমে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রসংঘকে নিয়ন্ত্রণ করে এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। ফলে আমেরিকার বিপরীতে গিয়ে কোন সংগঠনের এই মুহূর্তে ক্ষমতা কি আছে পাকিস্তানকে শাস্তি দেওয়ার? ভারত ভারতের মতোই শাস্তি দেবে এবং ভারত হয়তো সেই পরিকল্পনাও শুরু করে দিয়েছে, বিভিন্ন রিপোর্টে কিন্তু সামনে আসছে। কিন্তু এই নোংরামি শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে একটা দেশের সেনাপ্রধান করতে পারেন, বিশ্বাস করুন একবিংশ শতকের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধারণা আমার অন্তত ছিল না। পাকিস্তান তো সব কিছু করতে পারে, তারা ধর্মের দোহাই দিয়ে যখন মানুষ মারতে পারে, তখন জলের লাইন এবং গ্যাসের লাইন কেটে দেওয়া তাদের কাছে কিন্তু বড় কোনো ইস্যু নয়। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন, আর এই রিলেটেড অনেক আপডেট আসবে। আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য ধারাবাহিকভাবে এই চ্যানেলে নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।